আয়াত ১ ওয়ান্নাজমি ইদা হাওয়া অনুবাদ শপথ নক্ষত্রের যখন তা হয় অস্তমিত সূরা সম্পর্কিত তথ্য মুফাসসিরগণ সূরা আন-নাজমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যেমন সূরা আন-নাজম প্রথম সূরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঘোষণা করেন আত-তাহরির ওয়াত তানওয়ীর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন এই সূরাতেই প্রথম সেজদার আয়াত নাজিল হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সেজদা করেন মুসলিম ও কাফির সবাই এই সেজদায় শরিক হয়েছিল কেবল এক অহংকারী ব্যক্তি সে সেজদা করেনি সে এক মুষ্টি মাটি তুলে কপালে লাগিয়ে বলল ব্যাস এতটুকুই যথেষ্ট আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সেই ব্যক্তিকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেছি সে ছিল উমাইয়া ইবনে খালাফ বুখারী 1067-1070 মুসলিম 577 তাবরানির বর্ণনায় এ কাফেরকে ওয়ালিদ ইবনে মুগিরা বলে উল্লেখ করা হয়েছে মুজামুল কাবির 9-34 হাদিস 3316 অনুরূপভাবে এই সূরার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য নবী হওয়া এবং তার প্রতি অবতীর্ণ ওহীতে সন্দেহ ও সংশয়ের অবকাশ না থাকার কথা বর্ণিত হয়েছে তাবরানির বর্ণনায় এ কাফেরকে ওহীদ ইবনে মুগিরা বলে উল্লেখ করা হয়েছে মুজামুল কাবির 9-34 হাদিস 3316 তাফসির ১ নং ফুটনোটের বিবরণ নক্ষত্র মাত্রকেই নাজমুন বলা হয় এবং বহুবচন নুজুম ইরাবুল কুরআন কখনো এই শব্দটি কয়েকটি নক্ষত্রের সমষ্টি সপ্তর্ষি মণ্ডলে অর্থ ব্যবহৃত হয় এ আয়াতেও কেউ কেউ নজমের তাফসির সুরাইয়া অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল দ্বারা করেছেন সুদ্দি বলেন এর অর্থ শুক্র গ্রহ কুর্তবী হাওয়া শব্দটি পতিত হওয়ার অর্থে ব্যবহৃত হয় নক্ষত্রের পতিত হওয়ার মানে অস্তমিত হওয়া এই আয়াতে আল্লাহ তাআলা নক্ষত্রের কসমক্ষেপ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহিঃসত্ত্ব বিশুদ্ধ ও সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে আদওয়াউল বায়ান সাআদী